করতেছে না। ইউটিউবে আমরা দেখতেছি, আমাদের মিডিয়ায় প্রথম আলো, আমি মাঝে মাঝে যে ইলিয়াস ভাই বলে দরকার আছে, অত মনে হয় প্রথম আলো যেটা দরকার আছে, সে সত্য কথা বলতেছে না। ডেইলি স্টার কোনো কথা বলতেছে না। সুশীল সমাজে ইফতারি খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বাট তারা সত্য কথাটা তুলতেছেন না। বাট আমাদের রাগ ক্ষোভ সব দিল্লির উপর, দিল্লির আচরণের উপর, দিল্লির চরিত্রের উপর। এই জন্য আমাদের ক্ষোভ। এই যে মানে মিথ্যাচার, একজন আমেরিকান এনে উনি বৈঠক করছেন কালকা, রবি ভাই খুব সুন্দর করে বলছেন। আসলে কি বলবেন, এগুলি আসলে চরম মিথ্যাচার। একটা জিনিস বোঝার চেষ্টা, যদি একজন লোকও বেঁচে থাকে, যদি এই অস্ত্র ফায়ার করবে না সেনাবাহিনী, এতে যদি একটা জীবনও বেঁচে থাকে, এই কিছু তো সেনাপ্রধান পাইতে হবে। এই হ্যাডনটা 16 বছরে আমরা ভুলেই গেছিলাম। আজকে যে নিউজটা, মানে সেনাপ্রধানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ প্রধান রাষ্ট্রপতির, একটা মাঝখানে একটা বেশ একটা ধূম্রজাল ছিল, নানা রকম রিউমার ছিল। আমার মনে হয় আজকের এই সৌজন্য সাক্ষাৎ, সেটা মানে অফিসিয়ালি এটা রিমুভ করা হয়েছে। আস্থা এসে জনগণের মধ্যে, সবার মধ্যে সংখ্যা ছিল, যদিও আমরা বিশ্বাস করতাম না, তারপরও তো রিউমার। তো সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা বৈঠক, সাধারণ ইস্যু নিয়েই বৈঠক, এটা জনগণের মধ্যে এটা দরকার আছে অন্তত প্রতি সপ্তাহে। আমরা কিন্তু জানতে পারলাম না ওনাদের মধ্যে কি আলোচনা হয়েছে। সমস্ত পত্রিকায় জুড়ে লিখেছে যে ওনাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আলোচনা কি হয়েছে সেটা আমরা ঠিক জানি না। আপা, আলোচনা তো মূলত এটাই হওয়ার কথা, যে ভারত যে রিউমার করতেছে বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে, নিজেদের মধ্যে কোন দল থাকা উচিত না, যেমন এসব জিনিস নিয়ে আলোচনা হওয়ার কথা। এবং সেনাবাহিনীকে আমি অনুরোধ করি সবসময়, দেশের সার্বভৌমত্বের প্রতীক আপনারা আইএসপিআরটাকে ব্যবহার করেন, এবং এই যে প্রোপাগান্ডার বিরুদ্ধে উত্তর দেন। আমাদের সেনাবাহিনীর সমস্যা, সব ব্রিটিশ আর্মির একই অবস্থা, মিডিয়াকে অ্যাভয়েড করে। মিডিয়া অ্যাভয়েডের যুগ এখন না, মিডিয়াকে বলতে হবে সত্য কথা। জনগণের টাকায় তো আমাদের সেনাবাহিনী, তারপরে বলতে সত্য কথা বলতে অসুবিধা কোথায়? আমাদের কোনো অফিসারের বিরুদ্ধে কোনো রকম অনৈতিক খবর থাকে, তার প্রচলিত নিয়মে সেটা বিচার হবে, লুকোচুরো কিছু নাই। তো যাই হোক আপা, আমার মনে হয় অনেক সমস্যা ছিল। একটা ভালো পজিটিভ অসন্তোষ, কিছু অফিসার যারা আমরা ছিলাম ক্ষতিগ্রস্ত, কিছু অফিসারের পুনর্বাসন বা অবসরপ্রাপ্ত সুবিধাগুলি নিয়ে হয়তো আলোচনা হয়েছে, আমি যতটুকু জানি। তারপরও খুব থাকবে, আস্তে আস্তে আমি মনে করি যে আমাদের ভিতরে ক্ষোভগুলি আমাদেরকেই সমাধান করতে হবে, যেন অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র সুযোগ না নেয়। অনেক সমস্যা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে ভারত যা করতেছে, এটা লজ্জা শরমের মাত্রা অতিক্রম করে গেছে। মানে একটা দেশের যে একটা সম্মানবোধ থাকে, সেটা ভারত আর রাখেনি। বিশেষ করে কলকাতা, এই কলকাতায় এত বাড়াবাড়ি করতেছে, সেটা তার নিজেরটাই বুঝে না পা। আমার দেশেও তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেটা সংখ্যালঘু নিয়ে আসি। আমাদের রমজান মাসে কলকাতা মানে ভারত যা করছে, আমাদের মিডিয়ার এগুলি প্রচার করতেছে না। ইউটিউবে আমরা দেখতেছি, আমাদের মিডিয়ায় প্রথম আলো, আমি মাঝে মাঝে যে ইলিয়াস ভাই বলে দরকার আছে, অত মনে হয় প্রথম আলো যেটা দরকার আছে, সে সত্য কথা বলতেছে না। ডেইলি স্টার কোনো কথা বলতেছে না। সুশীল সমাজে ইফতারি খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বাট তারা সত্য কথাটা তুলতেছেন না। যেহেতু ভারত আমাদেরকে নিয়ে অনৈতিক কথাবার্তা বলতেছে ডোমেস্টিক ব্যাপারে, সেটাও গুজব। ডোমেস্টিক ব্যাপারে কথা বলুক, যে সত্য হয়। ডোমেস্টিক ব্যাপারে মিথ্যাচার করতেছে, তা আমরা তো অন্তত সত্য কথা তো বলতে পারি ভারতের বিরুদ্ধে। এই হ্যাডনটা কেন আমাদের পত্রিকা আলাদা নাই আমি জানি না। একমাত্র আমার দেশ পত্রিকা লেখে, আর কোনো পত্রিকা নাই, সব চুপচাপ বসে আছে। এটা লজ্জার ব্যাপার। এখন দেখেন, আমি সবসময় বলি, পাকিস্তান আমাদের শাসন করছে, শোষণ করছে, যার জন্য আমরা ৭১ যুদ্ধ করলাম, এত রক্তক্ষরণ হলো। তারপরও কিন্তু পাকিস্তান আমাদেরকে ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, যেটা বর্ডারে বিএসএফ বা আমাদের লোকে বিডিআর, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। আমরা তো এক বাংলার অংশ ছিলাম, অর্ধেক পূর্ব পাকিস্তান, অন্যটা হল পশ্চিম পাকিস্তান, আর এদিকে বাংলা বললে 2 ভাগ, মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ। তো পূর্ববঙ্গ যদি আমরা শাসন শোষিত হইয়া, যে ইপিআর থাকতে পারে, বেঙ্গল রেজিমেন্ট থাকতে পারে, পশ্চিমবঙ্গের নাই কেন? তারা বোঝে না তারা এখান থেকে ডিপ্রাইভড, তারা নিজেরটা পুরো কিছুই বোঝে না। সবজি খায়, গোমূত্র খায়, ভালো কথা, বাট বুঝেন পার্থক্যটা? শাসন শোষণ করে তাই করছে। দিল্লি যে আপনাদের শোষণ করতেছে, বোঝার চেষ্টা করেন, মাথা উঁচু করে দাঁড়ান। মিথ্যাচার করে যাচ্ছে নিজেরাই। এখন দেখেন এইসব করে কারা ক্ষতি হচ্ছে? পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা যাচ্ছেন না, তারাই অর্থভাবে বিপদে পড়বেন। আলটিমেটলি তারাই ক্ষোভে পড়বে, তারাই বিরুদ্ধাচরণ করবেন।
দিল্লির বিরুদ্ধে। আমাদের ক্ষোভ কিন্তু পশ্চিমবঙ্গের উপরে না, বাট এই এক্সেপ্ট কিছু মিডিয়া, ত্রিপুরের উপরে ক্ষোভ নাই, আসাম মেঘালয়ের সাথে ক্ষোভ নাই, এরা আমাদের প্রতিবেশী। বাট আমাদের রাগ ক্ষোভ সব দিল্লির উপর, দিল্লির আচরণের উপর, দিল্লির চরিত্রের উপর। এই জন্য আমাদের ক্ষোভ। এই যে মানে মিথ্যাচার, একজন আমেরিকানকে এনে উনি বৈঠক করছেন কালকা, রবি ভাই খুব সুন্দর করে বলছেন, আসলে কি বলবেন, এগুলি আসলে চরম মিথ্যাচার। আমার দেশে আমরা অজিত দোভালের সাথে কি আসলে বৈঠক হয়েছে এর মধ্যে, মানে তুলসী গাব্বার্ডের? আর তুলসী গাব্বার্ড যে বলেছে, এটা কি মানে তার নিজের কথা নাকি যুক্তরাষ্ট্রের কথা? অবশ্যই না, আপনার রবি ভাই পরিষ্কার করে দিবেন, এই ধরনের কোনো আলোচনাই হয় নাই। ওরা একটা ধারাবাহিকতা, আমাদের সংখ্যালঘু নির্যাতন, এটা একটা পুরা প্রত্যেকটা একটা সিলেবাসের মধ্যে প্রথম লাইন থাকে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওদের প্রথম লাইনটি হলো গিয়ে সংখ্যালঘু বাংলাদেশের করে আচরণ। কিন্তু সংখ্যালঘু তারাই বেশি করে। ভারতে আমাদের তো, আমরা বিচার করি, ভারত কোনো বিচারও পায় না মানুষ, ভারতে বিচারও পায় না, আদান দিতে পারে না, গরু তো জবাই করার প্রশ্নই আসে না। ভারত সুশীল হলে কি করা, ভারত গণতন্ত্র বলি, সুশীল বলি, কাশ্মীরের সাথে কি আচরণ করা হচ্ছে। তো আমার মনে হয় ভারতের এখন জবাব দেওয়ার সময় হয়েছে। ভারত যদি বাড়াবাড়ি না করে আমরা একটু কট্টর হবো, আমরা তো আইনের মধ্যে না, সুতরাং আমরা বলতেই পারি, সুতরাং আমরা দরকার হলে চরম ভাবে উত্তর দিব। আমি গোয়েন্দাদের বলছি, তোমরা প্রতিবাদ করো, কেন করতেছো না, চুপ করে থাকতেছো কেন? আমার বিশ্বাস ওদের গোয়েন্দাদের সাথে তো আমাদের সেনা প্রধান তো কিছু বললো না, গোয়েন্দাদের সাথে তো ভারতের এক ধরনের ধরম মহরম সেরকমই বিষয়। না এখন এই মুহূর্তে সেটা নাই, সেই ধরম মহরম নাই, খুব খারাপ অবস্থা। না, সেই সেনা প্রধান তো কয়দিন আগেও বললো, গত সপ্তাহে তো বললো ভারতের সেনা প্রধান, যে সেনা প্রধানের সাথে ক্ষণে ক্ষণে বিনিময় হয়, চিঠি বিনিময় হয় নাকি আমাদের ভারতের সেনাপ্রধান বলছে, আমাদের সেনাপ্রধান বলে নাই। আমি আমার সেনাপ্রধানকে বলবো, আপনার পিছনে একটা মানচিত্র রাখেন, যেখানে ফেলানির ঝুলন্ত লাশ থাকবে তার কাটার উপরে, আর আমাদের মানচিত্রটা আমরা বড় করবো, সিরাজউদ্দৌলা বাংলা মানচিত্র, সিরাজউদ্দৌলা বাংলা, বৃহত্তর বাংলা, দেখবেন সোজা হয়ে যাবে ভারত। আর ওই সেনাপ্রধান কোনো কথা বলবেন আমার সেনাপ্রধানের সাথে, সাহসও পাবেন মিথ্যাচার করতে। একটা জিনিস বুঝতে হবে, আজকে যারা সেনাপ্রধান, আজকে যারা নৌপ্রধান, অতি বিশ্বস্ত লোক ছিলেন যারা আওয়ামী লীগের, বাট সবাই কিন্তু দিগ্বিজয়ী মারছেন। এটাই আমাদের প্রাপ্তি। আমাদের ছাত্ররা রক্ত বুক পেতে দিয়েছেন, রক্ত দিয়েছেন নতুন স্বাধীনতায়, সেনাবাহিনী এসে একমত, বাট একটু সময় লাগবে, এই জিনিস থেকে কেটে আসতে সময় লাগবে, একটা পরিবেশ থেকে ফিরে আসতে। মানে আওয়ামী শাসন ব্যবস্থা যেরকম ছিল, এখন সেই ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা সেরকম না। আগে গোয়েন্দারা কি করতো, শেখ হাসিনা পকেটে থাকতো গোয়েন্দা, যেভাবে বলতো সেভাবে কথা বলতো, জানতো আজকে একটা দুষ্টামি, বাড়ির ট্রাকটা নিয়ে যান, যাও তো আজকে একটা কিছু করে দিয়ে, জাস্ট অপকর্ম, অনৈতিক চর্চা করতো। ডক্টর ইউনূস সেটা করতেছে না, এতে একটু ভুল বুঝাবুঝি, একটা সক্ষতা, একটা দূরত্বটা বেরোইছে। এখন আমার মনে হয় দিন দিন এটা কাভার আপ হবে, আর যত বেশি কাভার আপ হবে সরকারের সাথে। সেনাবাহিনীর লোকজন কি ডিগবাজি দিয়েছে, সেটা কি রূপ পরিবর্তন করেছে নাকি আসলে নিজের মানে রূপটা কিরকম পরিবর্তন করেছে সেটা আপা একটা জিনিস বোঝার চেষ্টা, যদি একজন লোক বেঁচে থাকে, যদি এই অস্ত্র ফায়ার করবে না সেনাবাহিনী, এতে যদি একটা জীবনও বেঁচে থাকে, এই কিছু তো সেনাপ্রধান পাইতে হবে। এই হ্যাডনটা 16 বছরে আমরা ভুলেই গেছিলাম। 16 বছরে যে প্রতিবাদ করে, অনেক জেনারেল ছিলেন, কেউ তো করেন নাই। এই যে আমাদের বর্তমান সেনাপ্রধান করছেন, এই কিছু দিতে হবে। কম দেন বেশি দেন, সে আগে অনেক অপকর্ম, যত অপকর্ম করুক, ছাত্রদের সাথে আমাদের সাথে আইসে, মানে এসেছে তো। তারপর মির্জা ফখরুল সবাইকে নিয়ে বসে একটা সরকার বানাই দিয়েছেন, উনি কিন্তু হস্তক্ষেপ করেন নাই, চেষ্টা করছেন, বাট একটু দূরত্ব হয়ে গেছে গোয়েন্দাদের মধ্যে, প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ সমন্বয় একটু দূরত্ব হয়ে গেছে। তারপরে এত রকম মামলা, এই 16 বছরে সবখানে দেখা যাচ্ছে যে আমাদের লোক কিছু না কিছু জড়িত, আমাদের তাদের ইশারা ইঙ্গিতই সব ছিল। একে তো সেনাবাহিনী বিব্রত হইতেছে, বাট আমাদের একটু আসলে সংকোচ বোধ, মিডিয়ার সাহায্য নেওয়া, মিডিয়াদের সাথে যোগাযোগ রক্ষা করা, এগুলি করতে হবে। তারপর 25 তারিখের বক্তব্যে একটু সমস্যা সৃষ্টি করছে, এটা ইনশাল্লাহ আমার মনে কাভার আপ হয়ে যাবে। আমি তো প্রথমে আবেগ, আক্ষেপ, ক্ষোভ থেকে হয়তো সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যাতে দূরত্বটা না হয়। আমরা যদি ভুল বোঝাবুঝি করি কোনো সমস্যা নাই, অনেক তথ্য আমরা জানতাম না, দিন দিন বেড়ে আসতেছে। আমি অন্য প্রসঙ্গে আসলে বলবো, বিজয় ইস্যু নিয়ে ওনার বক্তব্যগুলি খুব সমালোচিত হয়েছেন, বাট আমি মনে হয় ওনারা বুঝতে পারছেন আর্মি এই ধরনের বক্তব্য দেওয়াটা অনৈতিক, কেউ দিতে পারে না, যেখানে একটা কমিশন থাকে। বর্তমানে আমি মনে প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন আমাদের সম্পর্ক ভালো হচ্ছে এবং শক্ত হচ্ছে, এবং সেনাবাহিনী যতটুকু আমি জানি
গতকাল পর্যন্ত কোনো অপরাধী প্রশ্রয় দিবে না, আইনের আয়ত্তে আসতে হবে। যে দেশেই পলাক না কেন যে অপরাধী, সে কিন্তু ফেরত আসতে বাধ্য। এই ইউএন চার্টারের মধ্যে তাকে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করে পলাতক থাকতে পারবেন না। উনি পলাতক থাকবেন, উনিই ক্ষতিগ্রস্ত হবেন। ওনার অবর্তমানে রায় হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবেন, তারপরে আপনার ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে, কেউ রেহাই পাবে না। এটা হাসিনা হোক আর যেই হোক, দৃশ্যমান হবে। আমার বিশ্বাস আমাদের দেশ, এই ছাত্ররা যে আমাদের স্বাধীনতা দিছে, অখণ্ডতা আরো শক্তিশালী হবে। জনগণ, সমগ্র বাংলাদেশের জনগণ, ইভেন আওয়ামী লীগের কিছু লেসপেন্সার ছাড়া সবাই কিন্তু এখন আপনার বুঝতে পারছে ভারত আমাদের একমাত্র শত্রু। আর 2 নম্বর হলো আওয়ামী লীগ, অথবা 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর ভারত। আর কত জিনিস আজকে দেখলাম যে 130টা পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে ভারতে, অবৈধ পাসপোর্ট কলকাতায়। 120টা হলো আওয়ামী লীগের। চিন্তা করেন অবস্থাটা। পাসপোর্ট চেঞ্জ করতেছে আওয়ামী লীগের নেতারা, এর চেয়ে আর কত নিচে যাইতে হবে? আমার দেশে আজকে আছে 120টা পাসপোর্ট যারা বাংলাদেশি, যারা চেঞ্জ করতেছেন আওয়ামী লীগের পলাতক আসামি। তো তাদের রাজনীতি করার মেরুদণ্ড বা কতটুকু যোগ্যতা আছে আমি জানি না। রবি ভাইরা পারবেন মামলা রিড করে, এদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমার দেশে। আমি মনে করি দিন দিন সবকিছু আরো স্পষ্ট হবে, অনেক কিছু স্পষ্ট হবে, সকল চুক্তি স্পষ্ট হবে। তারপরেও রবি ভাই একজন রাজনীতিবিদ, আমরা এক জায়গায় দুর্বল, যেটা হলো বিদ্যুৎ খাত, জ্বালানি খাত। এই জায়গায় আমাদেরকে স্বয়ংসম্পন্ন হইতে হবে, তাহলে আমাদের ভারতের কাছে কিছুই দরকার নাই। অবশ্য ভারত থেকে বিনা পয়সায় নেই না, আমরা কিনে নেই। ভারত কোথায় বিক্রি করবে আমাদের ছাড়া? আর কারণে সমস্যার সমাধান হয়ে গেলে আমরা হয়তো ওখান থেকে আমরা নিজেরাই বিদ্যুৎ আনতে পারবো। আমাদের গর্ব আমাদের ছাত্ররা, আমাদের গর্ব আমাদের শ্রমিকরা, আমাদের গর্ব আমাদের গ্রামীণ শ্রমিক, বিদেশি থেকে তারা টাকা পাঠায় তারা, এবং সুশীল সমাজ, সবাই আমার এক প্ল্যাটফর্মে আছে। ধন্যবাদ আপা।